কেন্দ্রে অনলাইন ষাটলিপির ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি ষাটলিপির বিভিন্ন আসরের সংক্ষিপ্ত শব্দসমূহ নিয়ে। গত 2-3 ক্লাসে আমরা বাংলা এবং ইংরেজির বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বর্ণের আসর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের ইংরেজি বর্ণের বিভিন্ন সংক্ষিপ্ত রূপ। আমরা গত ক্লাসে শিখছিলাম এর আসর কীভাবে দিতে হয়, বি সি এভাবে। আজকে আমরা শিখব এই আসরগুলো সংক্ষিপ্ত যে রূপ রয়েছে সেইগুলা। তাহলে শুরুতে হচ্ছে আমাদের কি এ এ এর আসর হচ্ছে বড় একটি বৃত্ত। এ দ্বারা আমরা কি বুঝবো? এ যখন আমরা একা একা কোথাও দেখবো তখন সেই এ দ্বারা আমরা বুঝবো কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। এ দ্বারা আমরা কি বুঝবো? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। ক এর আসর হচ্ছে কিসের মতো? ছোট একটি সাদা, বাম থেকে ডানে। এটা দ্বারা আমরা কি বুঝবো? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের বি। বি উপর থেকে নিচে 3 ভাগের 3 অংশ। বি দ্বারা আমরা বুঝবো বাই, 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 বিন। এই বি যখন কোথাও আমরা দেখবো একা একা আছে তখন সেই বি দ্বারা আমরা বুঝবো বাই, বাই, বিন। উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3-এর 3 অংশ, উপর থেকে নিচে 3-এর 3 অংশ। এটা দ্বারা আমরা কি বুঝবো? বাই, বি ওয়াই ই, বি ইউ ওয়াই এবং বিন, বাই, বিন, বিন। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ডি। ডি যখন কোথাও আমরা একা একা দেখবো তখন সে ডি দ্বারা আমরা বুঝবো হুড, উড। ডি এর আসর হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরে 3-এর 3 অংশ, নিচ থেকে উপরে 3-এর 3 অংশ। সে ডি দ্বারা আমরা কি বুঝবো? হুড, উড, উড, উড। ডি দ্বারা আমরা কি বুঝবো? উড, উড। আসর কিভাবে? নিচ থেকে উপরে 3 ভাগের 3, উড এবং উড। এই ডি দ্বারা আমরা বুঝবো উড, উড। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ই। ই হচ্ছে ছোট একটি বৃত্ত 3 ভাগের 1, ছোট একটি বৃত্ত 3 ভাগের 1 অংশ। এই ই যখন কোথাও আমরা দেখবো একা একা আছে তখন সেই ই দ্বারা আমরা কি বুঝবো? হি। ই দ্বারা আমরা কি বুঝবো? হি। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের এফ। এই আমাদের ই 3 ভাগের 1 অংশ, ছোট একটি বৃত্ত। তারপর হচ্ছে আমাদের এফ। এফ হচ্ছে 3 ভাগের 2 অংশ। এফ দ্বারা আমরা কি বুঝবো? ফর। এফ দ্বারা আমরা কি বুঝবো? ফর। যখন এই এফ একা একা থাকবে তখন সেই এফ দ্বারা আমরা কি বুঝবো? ফর বুঝবো। এফ দ্বারা কি বুঝবো? ফর বুঝবো। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের জি। যখন জির এই আসরটা আমরা কোথাও দেখবো যে সে একা একা অবস্থা আছে, কি অবস্থা আছে? একা একা অবস্থা আছে, তখন সেই জি দ্বারা আমরা কি বুঝবো? জি দ্বারা বুঝবো গুড, গট। জি কিভাবে? বাম থেকে ডানে, ক এর দ্বিগুণ, বাম থেকে ডানে ক এর দ্বিগুণ। এই জি দ্বারা আমরা কি বুঝবো? জি দ্বারা আমরা বুঝবো হচ্ছে গুড, গট। জি দ্বারা কি বুঝবো? গুড, গুড আর হচ্ছে গট। এই জি যখন কোথাও দেখবো আমরা একা একা অবস্থা আছে তখন গুড, গট বুঝবো। তারপর হচ্ছে আমাদের এইচ। এইচটা হচ্ছে আমাদের এ এন। এই এইচ হচ্ছে একটা বিন্দুর মতো। এটা যদি আমরা কোথাও দেখি একা একা অবস্থা আছে তাহলে সেই এইচ দ্বারা আমরা কি বুঝবো? এ অথবা এন। এইচ হচ্ছে একটা বিন্দু, এরকম বিন্দু। এটা দ্বারা আমরা এ অবলিক এন বুঝবো। তারপরে হচ্ছে আই। আই এর আসর কিভাবে? একটা আ লিখবো, এটাকে মাঝখানে স দ্বারা কেটে দিব, 3 ভাগের 2 অংশ। এই আই দ্বারা হচ্ছে ই ওয়াই ই, আই হয়, আই হয়, আই, আই হয়, আই। আই দ্বারা কি বুঝবো আমরা? আই হয়, আই। আই তো নিজেই আই নাকি? এটা হচ্ছে আমাদের আই। তারপর হচ্ছে ই ওয়াই আই, এস ওয়াই হাই, আই হয়, আই। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের জে। পরবর্তী বর্ণ কি আমাদের? জে। জেতে হচ্ছে জাস। জকে যখন কোথাও আমরা একা একা অবস্থায় দেখবো তখন সেই জে দ্বারা আমরা কি বুঝবো? জাস। জে হচ্ছে বর্গীয় জ, বাংলা যেটা বর্গীয় জ, উপর থেকে নিচে 3-এর 3 অংশ, উপর থেকে নিচে 3-এর 3 অংশ। এটা দ্বারা আমরা বুঝবো জাস। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের কে। কে হচ্ছে বাংলাতে যেটা আমাদের ক, বাম থেকে ডানে 3 ভাগের
একাংশ। ক যেটা আমাদের ক সেটা আমাদের কে, কে দ্বারা আমরা কি বুঝবো, কেন, কে দ্বারা কি বুঝবো, কেন, কে যদি আমরা কোথাও একা একা অবস্থায় দেখি তাহলে সেই কে দ্বারা আমরা কি বুঝবো, কেন, কি বুঝবো, কেন, কে হচ্ছে আমাদের কেন। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের এল, এল যদি কোথাও একা একা অবস্থায় দেখি তাহলে সেই এল এর নাম হবে উইল, ওয়েল। এল এর না, এল হচ্ছে আমাদের বাংলাতে যেটা ল, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, এটা হচ্ছে উইল, ওয়েল, উইল অবলিক ওয়েল। এই লকে যদি আমরা এলকে যদি কোথাও আমরা আলাদা দেখি, একা একা অবস্থায় দেখি তাহলে সেই এল এর নাম হবে উইল, ওয়েল। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ম, লম্বা একটি রেখা, লম্বা একটি রেখা হচ্ছে আমাদের ম। এই ম দ্বারা বুঝবো আমরা এম, মোর, কি বুঝবো, এম আর হচ্ছে মোর, এম মোর, এম মোর, ম হচ্ছে এম মোর। তারপর হচ্ছে আমাদের বর্ণ এন, এন হচ্ছে একটি হাই পেনের মতো। এন কিসের মতো, হাই পেনের মতো। এন দ্বারা আমরা চারটা শব্দ বুঝবো, ইন, নট, নাম্বার, নেম। কিসের মতো, হাই পেনের মতো, এরকম একটা হাই পেন মানে ম এর অর্ধেক, ম এর অর্ধেক। এই এন দ্বারা আমরা বুঝবো ইন, নট, নাম্বার আর হচ্ছে নেম, ইন, নট, নাম্বার, নেম। ন দ্বারা বুঝবো ইন, নট, নাম্বার, নেম। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া আর কোনো রাস্তা নেই, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ও, ও দিয়ে আমাদের দুইটি শব্দ, ও এফ, যেই অফ, আর ও ডাবল এফ, অফ। আমরা যদি ইংরেজিতে ইউ লিখি তাহলে সেটা ও হবে, ইংরেজিতে ইউ লিখলে সেটা হবে ও। ও দ্বারা আমাদের দুইটা, অফ, অফ। ইংরেজিতে ইউ যেটা বাম দিকে ডান দিকে হেলানো, ডান দিকে হেলানো, এটা হচ্ছে অফ, ও এফ, অফ। আবার হচ্ছে ও ডাবল এফ, অফ। তারপর হচ্ছে পি, পিতে হচ্ছে আমাদের পুট, 3/2, পি হচ্ছে 3/2, এটা হচ্ছে আমাদের পুট। পি যদি কোথাও একা একা অবস্থায় দেখি তাহলে তার নাম হবে কি, পুট। পি একা একা থাকলে তার নাম পুট। তারপর হচ্ছে আর, আর হচ্ছে আমাদের বাংলাতে যেটা কি র। যদি কোথাও আর কে আমরা একা একা অবস্থায় দেখি তাহলে সেই আর এর নাম হবে আর, আওয়ার, আওয়ার, আর, আওয়ার, আওয়ার। এটা হচ্ছে আমাদের আর। ক কে কে যদি উল্টো করি তাহলে হবে আর, আর, আওয়ার, আর হচ্ছে এইচ ও ইউ আর, আর, আওয়ার, আওয়ার। তারপর হচ্ছে এস, এস হচ্ছে আমাদের স, যেটা বাংলাতে যেটা আমাদের স, একটা কমার মতো, এটা হচ্ছে আমাদের এস। এসটা হচ্ছে আমাদের ইস আর হচ্ছে হিজ। এই এসকে যদি কোথাও আমরা একা একা অবস্থায় দেখি তাহলে সেই এস এর নাম হবে এইস, হিজ, কি হবে, ইস, হিজ। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের টি, ইট, এট, এইট, এইট, ইট, এট, ইট, এইট। এটা হচ্ছে আমাদের বাংলাতে যেটা ট, ট কিভাবে, নিচ থেকে উপরে 3/2 অংশ, নিচ থেকে উপরে 3/2 অংশ, নিচ থেকে উপরে 3/2 অংশ হচ্ছে আমাদের টি, যেটা বাংলা আমাদের ট। এই টি যদি একা একা থাকে তাহলে তার নাম ইট, এট, এইট, এইট। তারপরে বর্ণ হচ্ছে আমাদের ইউ, ইউ হচ্ছে কিসের মতো, এন এর মতো, ইংরেজি বর্ণ এন এর মতো, ডান দিকে হেলানো, ডান দিকে হেলানো। এই ইউ দ্বারা বুঝবো আমরা ইউ, ইউর, আর হচ্ছে ইউরস। এই ইউ যদি আমরা কোথাও একা একা অবস্থায় দেখি তাহলে সেই ইউ এর নাম কি হবে, ইউ, ইউ। আর একটা অবলিক দিয়ে লিখতে পারেন ইউরস, ইউ, ইউ, ইউরস। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের ভি, যেটা বাংলাতে আমাদের কি ভ। ভি হচ্ছে বাংলাতে বয়ের মতো। যদি এই ভি কোথাও একা একা অবস্থায় দেখেন তাহলে সেই বি এর নাম হবে কি, হেড। উপর থেকে নিচে, ফার্স্ট ব্র্যাকের উপর থেকে নিচে, বামের যেটা সেটা নেব, পুরু গড়, পুরু গড়, সেটা হচ্ছে আমাদের কি, হেড। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের কি, এক্স। এক্স এর নিচের অংশটুকু লিখলে কি হয়, এক্স হয়। এই এক্স যদি কোথাও একা একা অবস্থায় থাকে তাহলে তার নাম হবে এক্সাম, এক্সাম্পল, এক্সামিনেশন, এক্সাম, এক্সামিনেশন, এক্সাম্পল। এক্স যদি একা একা অবস্থায় থাকে তাহলে সেই এক্স এর নাম হবে এক্সাম, এক্সামিনি, এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের এক্স। এক্স দ্বারা আমরা কি বুঝবো, এক্সাম্পল, এক্সামিনেশন, এক্সাম পল, এক্সাম, এক্সামিনি, এক্সাম্পল। তারপর হচ্ছে আমাদের টিএইচ, টিএইচ দিয়ে আমরা দুইটা শিখছি, একটা হচ্ছে আন্ডার আর একটা হচ্ছে ওভার। যেটা আমাদের আন্ডার সেটা দিয়ে আমরা টিএইচ ই দি বুঝবো, কি বুঝবো, আন্ডার দিয়ে আমরা টিএইচ ই বুঝবো, দি। টিএইচ দিয়ে আমাদের দুইটা, একটা হচ্ছে আন্ডার, একটা ওভার। আমরা দুইটা শিখছি, এটা হচ্ছে আন্ডার,
এটা দিয়ে আমরা কি বুঝবো, টি এইচ ই দি বুঝবো। এটা দ্বারা কি বুঝবো, এটা যদি কোথাও একা একা অবস্থায় থাকে তাহলে তার নাম হবে কি, দি। তার পরবর্তী বর্ণ হচ্ছে আমাদের আবার দি, টিএইচ। টিএইচ দিয়ে আমাদের একটা হচ্ছে আন্ডার, একটা ওভার। যেটা আমাদের ওভার সেটা দিয়ে আমরা কি বুঝবো, ওভারটা দিয়ে আমরা বুঝবো কি, দেয়ার, 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 দেয়ার। এটা হচ্ছে আমাদের অবার্থ, অবার্থ যা টিএইচ, দেয়ার অবলিক দেয়ার, দেয়ার অবলিক দেয়ার। তারপর হচ্ছে আমাদের এসএস বাংলাতে, যেটা আমাদের কি চ, এসএস বাংলাতে যেটা চ, উপর থেকে নিচে 3/2 অংশ। এটা হচ্ছে আমাদের এসএস। এসএস দ্বারা আমরা কি বুঝবো, শেল। এসএস দ্বারা আমরা কি বুঝবো, শেল। এসএস হচ্ছে স, যেটা এসএস হচ্ছে যেটা বাংলাতে আমাদের স, উপর থেকে নিচে 3/1 অংশ, উপর থেকে নিচে 3/1 অংশ। এটা যদি কোথাও বিচ্ছিন্ন অবস্থায় একা একা থাকে তাহলে তার নাম হবে শেল। তার পরবর্তী হচ্ছে আমাদের সিএইচ হচ্ছে চ, সিএইচ হচ্ছে চ, 3/2 অংশ, উপর থেকে নিচে 3/2 অংশ, উপর থেকে নিচে 3/2 অংশ। এই সিএইচ যদি কোথাও আমাদের বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাহলে তার নাম হবে হুইচ। তার নাম কি হবে, হুইচ। সিএইচ যদি আলাদা অবস্থায় থাকে তাহলে তার নাম হবে হুইচ। তার পরবর্তী শব্দ হচ্ছে আমরা দিস। এটা দিয়ে আমাদের কোনো শব্দ নেই, দিস আমরা পড়ছি একটা অতিরিক্ত, সেটা হচ্ছে দিস। কিসের মতো, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হচ্ছে আমাদের দিস। এতক্ষণ আমরা ইংরেজি ষাটলিপির বিভিন্ন বর্ণের সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে সেইগুলো শিখছিলাম। এগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন আর মুখস্থ করবেন। অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। পরবর্তী লেসনে আপনি ভালো কিছু করতে চাইলে এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করলে পরবর্তী লেসন আপনার জন্য সহজ হয়ে যাবে। যে কোনো লেসন পড়বেন, যে কোনো বাক্য তৈরি করবেন, এই সাহায্যকারী শব্দগুলো ছাড়া আপনার বাক্য তৈরি করতে পারবেন না। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা হাজির হব অন্য কোনো টপিক নিয়ে।